মিয়ানমার সীমান্তে করিডোর নিয়ে সরকারের সাথে কারও কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কোনো পক্ষের সাথে বাংলাদেশ আলোচনা করবেও না, এ তথ্য জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অভিযোগ করেন, প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যম করিডোরের প্রসঙ্গটি সবার আগে সামনে এনেছিল। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এও জানান, মিয়ানমার আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট সবার সম্মতিতে রাখাইনে ত্রাণ পৌঁছানোর বিষয়টি বিবেচনা করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মিয়ানমারের রাখাইন প্রদেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের মধ্যে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি নতুন করে আলোচনা তৈরি হয় করিডোর প্রসঙ্গ নিয়ে। রাখাইনে ত্রাণ সামগ্রী পৌঁছাতে সরকার সীমান্তে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক, বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো। করিডোর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। তবে করিডোর দেওয়ার বিষয়ে আলোচনা না হলেও রাখাইনে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বাংলাদেশের সীমান্ত ব্যবহারে জাতিসংঘ আহ্বান জানিয়েছে বলেও স্পষ্ট করেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। তিনি জানান, রাখাইনের অভ্যন্তরীণ সংকট দূর না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন দূরের কথা, বরং নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশের আশঙ্কা রয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে, বিশেষ করে রোহিঙ্গারা যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। অভ্যন্তরীণ পরিস্থিতি উন্নতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মিও ইতিবাচক বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।